আমার প্রিয় সকল ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটি 6 সেমে পড়ছো, যাদের বাংলা LCC 2 পেপারটি রয়েছে, তো তাদের আজকে এই পর্বে তোমাদের 2024-এ যে পরীক্ষাটি হবে তার সাজেশান দেওয়া হচ্ছে। তো তোমাদের এই পেপারে 15টি 1 নম্বরে লিখতে হয়, 10টি 3 নম্বর লিখতে হয়, 5টি 3 নম্বরের 5 নম্বরের 3টে লিখতে হয় এবং 5 নম্বরের একটি টিকা লিখতে হয়। তো তোমাদের 3টে মডিউল থাকে, 3টে মডিউল থেকে একটি করে 10 নম্বর প্রশ্ন লিখতে হয়। 3টে মডিউল থেকেই তোমাদের একটি করে 5 নম্বর লিখতে হয় এবং প্রত্যেকটা মডিউল মিলিয়ে একটা 3টে প্রশ্ন দেয়, সেখান থেকে একটা 5 নম্বর লিখতে হয়। তো তোমাদের প্রথম মডিউলে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে তো সেগুলো দেখে নাও। রয়েছে বাংলা সাময়িক পত্রের উদ্ভব বিকাশে সংবাদ প্রভাকর পত্রিকার ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি 2021-এ পড়েছিল, 2022-এ পরীক্ষায় আসেনি। তাহলে 22-23 আসেনি, তাহলে 24-এ খুবই ইম্পর্টেন্ট রয়েছে। সবুজ পত্র পত্রিকা ইম্পর্টেন্ট রয়েছে, এটাও 2021-এর প্রশ্ন পরীক্ষা পড়েছিল বড় প্রশ্ন হিসাবে। কবিতা পত্রিকা রয়েছে, এটা 2022-এ পড়েছিল, তাই 24-এ আসার সম্ভাবনা রয়েছে। তত্ত্ববোধিনী পত্রিকা 2022-এ পড়েছিল, এটাও তোমাদের 24-এ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তোমার দুটো পড়ে যাবে সমাচার দর্পণ, দিগদর্শন। তো তোমরা যদি এই 6টা প্রশ্ন পড়ে যাও তাহলে নিশ্চয়ই তোমাদের এখান থেকে একটা বড় প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো বলে রাখি, মডিউলে কিন্তু প্রত্যেকটা মডিউলে কিন্তু দুটো করে বড় প্রশ্ন দেয়, একটি করে বড় প্রশ্নের উত্তর দিতে হয়। তো দেখো এবারে তোমাদের এই মডিউলের টিকা হিসেবে কোন প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে। দেখো, এই মডিউলে তোমরা টিকা হিসাবে পড়ে যাবে পরিচয় পত্রিকা, পড়ে যাবে কল্লোল পত্রিকা, এই দুটোই কিন্তু 2021-এ পরীক্ষা এসেছিলো। সবুজপত্র ও বঙ্গদর্শনে 2022-এ এসেছিলো। এছাড়াও তোমরা দুটো পড়ে যাবে প্রগতি ও কালিকলম। এইগুলো যদি তোমরা পড়ে যাও নিশ্চয়ই তোমরা এখান থেকে 5 নম্বরের একটি প্রশ্ন অবশ্যই তোমরা আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে। এবং মডিউল 2-এর হচ্ছে রজনী উপন্যাস। এই রজনী উপন্যাসে তোমাদের যে মডিউল যে তোমাদের 10 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা রইল তোমাদের রজনী চরিত্র, খুবই ইম্পর্টেন্ট, অমরনাথ চরিত্র, শচীন্দ্র চরিত্র আর লবঙ্গলতা চরিত্র পরীক্ষায় 2023-এ পড়ে গেছে, তাই ওটা পড়ার দরকার নেই। তো তোমরা এই 3টে বড় প্রশ্ন পড়ো। দেখো আরও কী প্রশ্ন রয়েছে। দেখো 4 নম্বর রয়েছে রজনী উপন্যাসের উপকাহিনী সার্থকতা। 5-এ রয়েছে রজনী উপন্যাসের যে অলৌকিক কাহিনী উপস্থাপন করেছেন তা কতখানি সার্থকতা আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের মডিউল 3 থেকে রজনী উপন্যাসের এই প্রশ্নগুলো তোমরা বড় প্রশ্ন পড়ে যাবে। মডিউল 3-তে রয়েছে দেখো ছোটলোক গল্পের নামকরণের সার্থকতা, এটা তোমরা পড়ে যাবে। একটি রেকর্ডকে অবলম্বন করে লেখক যে সত্যে উপনীত হয়েছেন তা রেকর্ড গল্প অবলম্বনে বুঝিয়ে দাও, এটা পড়ে যাবে। অন্তঃসলীলা গল্পের নামকরণ পড়ে যাবে। টোবাটেক সিং গল্পের দেশভাগের যন্ত্রণা কীভাবে ব্যক্ত হয়েছে তা লেখো, এটা তোমরা এখান থেকে এই 4টে প্রশ্ন পড়ে গেলে আশা করছি তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখো এবারে তোমাদের মডিউল 2 ও 3 থেকে যে ছোট প্রশ্নগুলো পড়ে সেটা তোমরা দেখে নাও। দেখো মডিউল 3 থেকে তোমাদের যে 5 নম্বর প্রশ্নগুলো পড়বে। দেখো ছোটলোক গল্পে প্রকৃত ছোট লোকের পরিচয়, আমিও শিক্ষিত ভদ্র সন্তান বক্তাকে তার এরকম বলার কারণ কি, এটা পড়বে। ছোটলোক গল্পে রাঘব সরকার, এটা তোমাদের পড়া দরকার নেই, এটা অনেক 2023-এ পরীক্ষায় পড়ে গেছে। টোবাটেক সিং কে ছিলেন, তার এরকম নামকরণের কারণ কি। টোবাটেক সিং সীমান্ত, এই বাড়িতেই থাকে শকুন্তলা দেবী, তার বাড়িটির বর্ণনা দাও। আধবয়সী মহিলাদের পরচর্চা খানিকটা কুৎসা, এরা কারা, কোথায় ছিলেন তারা কি চর্চা করছিল, এই 5 নম্বর প্রশ্নগুলো পড়বে। অন্তঃসলীলা গল্পে শকুন্তলা দেবী, এটা তোমাদের পরীক্ষায় পড়ে গেছে, 2023-এ পড়ার দরকার নেই। অন্তঃসলীলা গল্পে কপি হাউসে যমুনা তা লেখো পড়বে এটা। হে আমি মুসলমান বক্তাকে তাৎপর্য লেখো। এই রেকর্ড কোন রেকর্ড কিসের প্রতীক লেখো। দেশে দেশে কালো কালো এ সুর এক কোন সুরে কথা বলা হয়েছে তা লেখো। তো দেখো এবার মডিউল 3-তে, এই মডিউল 2-তে যে 5 নম্বর প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো তোমরা কোনগুলো, অর্থাৎ রজনী উপন্যাস থেকে যে 5 নম্বর প্রশ্নগুলো পড়বে। অন্ধ রজনী, অদ্বিতীয় রত্ন, বক্তার এরকম মনোভাবের কারণ কি। তুই ভালোবাসার কি জিনিস, উক্তিটি কার, তাৎপর্য লেখো। অমরনাথের এত বড় স্পর্ধা, বক্তাকে কোন প্রসঙ্গে কথা বলেছেন তা লেখো। হরলাল চরিত্র 2023-এ পড়ে গেছে, পড়ার দরকার নেই। রজনীর গৃহত্যাগের কারণ কি, এটা তোমরা 5 নম্বর পড়বে। অমরনাথ চরিত্রের বৈশিষ্ট্য পড়বে। রজনী উপন্যাসের উপকাহিনী বর্ণনা পড়বে। রূপ বানে নাই, রূপ দর্শকের মনে, উক্তিটি ব্যাখ্যা করো পড়বে। আমার মাথায় আকাশ ভাঙিয়ে পড়ল, বক্তার এরকম কার মাথায় কেন আকাশ ভেঙে পড়লো লেখো। যাহা করস্পর্শে এত সুখ সে দেখিতে কেমন, কার করস্পর্শের কথার অর্থ কী। করস্পর্শের কথা, কার করস্পর্শের কথা বলা হয়েছে, কী পরিস্থিতিতে তার করস্পর্শ ঘটল। পরে 10 নম্বর হচ্ছে দেখো, তাহার দানের কথা মুখে আনিলে মারিতে আসিত, কার কি কারণের কথা এখানে বলা হয়েছে। 11 রয়েছে সুখ দুঃখ বিধানে পরের হাতে কিন্তু মন তো তোমার, ব্যাখ্যা করো। তোমরা যদি এই 11টি প্রশ্ন রজনী উপন্যাস থেকে ছোটো ছোটো প্রশ্ন হিসেবে পড়ে যাও আশা করছি তোমরা এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো বন্ধুরা,
তোমরা এই LCC 2 পেপারে এই প্রশ্নগুলো 3টে মডিউল থেকে পড়ে যাও, আশা করছি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে সবার আগে তোমরা আমার ভিডিও দেখতে পাও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।